নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিশ্বজিৎ মণ্ডল। আজকে আমি দিদি বাড়িতে এসেছি। আজকে আমরা ফ্রাইড রাইস রান্না হবে, চলো দেখতে থাকো ভিডিওটা। প্রথমে কড়াই বসাই দিয়েছি, তারপরে তেল আর ঘি একসঙ্গে দিয়ে তেজপাতা, তারপরে গাজর, ক্যাপসিকাম, বিনস দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে বন্ধুরা একটুখানি লবণ দিয়ে দেব, অল্প লবণ দিয়ে দেব। তারপরে আবারও নেড়ে নেব। এই যে সাদা ভাতটা আমাদের তৈরি হয়ে গেছে, আগের থেকে আমরা সাদা ভাতটা নামিয়ে নিয়েছি। তারপরে কাজু, কিশমিশ, মটর, তারপরে মটর দিয়ে দিলাম। বন্ধুরা আমাদের গাজর, বিনস ভাজা হয়ে গেছে, তারপরে মটরটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আবার তারপরে কিশমিশ, কাজু বাদাম দিয়ে দেব, দিয়ে আবারও ভেজে নেব। একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে আমাদের ভাজাটা হয়ে গেছে। এখন আমরা সাদা ভাতটা আগের থেকে নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা করতে দিয়েছি, ওই ভাতটা এখন কড়াইতে দিয়ে দেব। ভাতটা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা নেড়ে নেব আবারও। ভাতগুলো সব দিয়ে দেব। ভাতটা আমাদের কড়াইতে দেওয়া হয়ে গেছে। তারপর নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে নেড়ে নিচ্ছি। ভালো করে একটু নেড়ে নেব, নাহলে নিচে লাগিয়ে যাবে। অনবরত নাড়তে থাকবে। তারপরে বন্ধুরা চিনি দিয়ে দেব। এখন একটুখানি লবণ দেবো। আগে অল্প দেওয়া হয়েছে, এখন একটু দিচ্ছি। ভাজার সময় দেওয়া হয়েছে, তো এখন অল্প আবার দিয়ে দিলাম। তেলে ফ্রাইড রাইসের স্বাদটা ফিরে আসবে। তারপরে বন্ধুরা এখন লবণ দেওয়ার পরে চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী। চিনি দেওয়ার পরে আবারও নেড়ে নেব অনবরত। তো বন্ধুরা আমার ফ্রাইড রাইস রান্নাটা অনেকটা হয়ে আসছে, আর কিছুক্ষণ নেড়ে তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা ফ্রাইড রাইসটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি।